নমস্কার বন্ধুগণ, আজ আবার আমি গোপাল সঙ্গের রান্নাঘরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি পাউরুটি চমচম করব। দুটো পাউরুটি নিয়েছি। হ্যাঁ, সাইড গুলো সব আমি কেটে ফেলে দিয়েছি, শুধু মাঝখানের অংশটা নিয়েছি। এবার একটা দুধ আমি মালাই করে রেখেছি, সেই মালাইটা দিয়ে আর গুঁড়ো চিনি আছে, এই চিনিটা দেব। এইটা দিয়ে আমি মেখে নেব, চমচম তৈরি করে নেব। আমুল দুধের একটা 10 টাকার প্যাকেট নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। খোয়া ক্ষীর দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি মালাইটা দিয়ে মেখে নেব। দুধটা বসিয়ে দিয়েছি, দুধটার মধ্যে একটু ক্ষীর আর চিনি দিয়ে দেবো। এটা দুধটা একটু ঘন হবে। আমি এক প্যাকেট দুধ নিয়েছি 500 গ্রামের, তার মধ্যে একটা আন্দাজ করে যে যেরকম মিষ্টি খায় সেইভাবে মিষ্টিটা দিয়ে দিলাম। আমি যে মালাইটা করেছিলাম সেই মালাইয়ের মধ্যে আমি দুধ আর ক্ষীর সামান্য মিষ্টি দিয়েছি। এই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি হাতে একটু তেল মেখে নেব যাতে হাতে না লাগে। ব্যাটারটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি চমচমটা তৈরি করে নেব। ঘি বা একটু হাতে তেল মাখিয়ে নেবেন, হ্যাঁ, তাহলে সুন্দর হবে, হাতে লাগবে না। দুধটা আমার হয়ে এসছে, ক্ষীর দিয়ে দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি। এইবার আমি এই যে চমচমগুলো বানিয়ে রেখেছি, এইবার একটা একটা করে আমি ছেড়ে দেবো। লো ফ্লেমে করছি। এই যে আমি হয়ে এসছে, একটু ফুটলেই আমি এটাকে নামিয়ে নেব। আমার ঘন হয়ে এসছে চমচমটা, দেখুন কি সুন্দর হয়েছে, ফুটে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা আপনারা বাড়িতেও ঘরে ট্রাই করতে পারেন, খুব সহজ পদ্ধতি, অল্প খরচে একটা ঘরোয়া মিষ্টি তৈরি হয়ে যাবে।